অভিব্যক্তি হলো এই সরকার বিনা ভোটে দীর্ঘ 15 বছর ক্ষমতায় থেকে স্বৈরাচার হয়ে গেছে। স্বৈরাচার বললে কম হয়, স্বৈরাচারের বাপ এবং দাদা হয়ে গেছে। এই দেশের দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, আমাদের ইনকামের সাথে আয়ের কোনো সামঞ্জস্য নাই। আমরা না খেয়ে থাকতে হয়, আমাদের খাওয়া থেকে অনেক কিছু বাতিল করে দেওয়া হয়েছে। আমরা ভালো একটা মাছ কিনে খেতে পারি না, আমরা গরু গোশত কিনা ভুলে গেছি, আমরা ইলিশ মাছ কিনা ভুলে গেছি, আমরা ভালো একটা ফল কিনা ভুলে গেছি। আমরা সাধারণ মানুষ মাছে ভাতে বাঙালি ছিলাম এক সময়, এখন ডাইল ভাতে বাঙালি, কিন্তু এখন ডাইলও আমাদের কপালে জোটে না। এখন এই হাসিনার অবৈধ ক্ষমতা, দুর্নীতি, স্বজনপ্রীতি, কোঠা নিয়ে দুর্নীতি, সর্বশেষ জুলাই যে কোনো হত্যা হয়েছে, জুলাই কোনো হত্যা করে আমার সন্তানদেরকে রক্ত দিয়ে বাংলাদেশের মাটি লাল করে দেওয়া হয়েছে। খুনি হাসিনা, এই অপরাধে তাকে পদত্যাগ করতেই হবে। আমি সাধারণ মানুষ, আমার সন্তান মারা গেছে, আমি আমার সন্তানের জন্য রাস্তায় নেমে এসেছি। আমি আমার সন্তানের বিচার চাই শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে। শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু বিচার হবে না, শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু বিচার হবে না। এই বিচার আমরা পাবো না। আমরা বাংলাদেশের জনগণকে আহ্বান জানাই, সকলে রাস্তায় নেমে আসুন, শেখ হাসিনার পদত্যাগের ব্যবস্থা করুন, না হলে আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না। আমরা যখন নির্যাতিত হইতেছি, এখনো আগামীতে আমাদেরকে এই নির্যাতন আরো বাড়িয়ে দিবেছে। তার অবৈধ ক্ষমতা পাকামুক্ত করলে সে আমাদেরকে আরো বেশি নির্যাতন করবে। আমরা না খেয়ে থাকি, আমাদের অনেক অসুবিধা। পুলিশ দিয়ে যেভাবে দলীয়করণ করা হয়েছে, প্রশাসনে যেভাবে দলীয়করণ করা হয়েছে, সেনাবাহিনীতে যেভাবে দলীয়করণ করা হয়েছে, এর অংশ হিসেবে জুলাই গণহত্যা হয়েছে। এই গণহত্যার দায়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে।